মেধা যাচাইয়ের জন্য এই বাইবাই যথেষ্ট যদি আপনারা ন্যায় ভিত্তিক বার কাউন্সিল করতে চান। টুনি মহোদয় যে পদাধিকার বলে বার কাউন্সিলের চেয়ারম্যান, উনিও এই বিষয়টা আমরা যেটা চাচ্ছি সেই বিষয়ে এনরোলমেন্ট কমিটিকে ওনারা রিকোয়েস্ট করবেন এবং এই রিকোয়েস্টের ভিত্তিতেই মূলত এটা রিকোয়েস্টই করতে হয়। রিকোয়েস্টের ভিত্তিতেই উভয় কমিটি মিলে এখানে এই প্রস্তাবনাটার পক্ষে বিপক্ষে একটা সমঝোতা আসবে। সেই আমরা একটা গতিশীলতা বার কাউন্সিল চাই। আমাদের সন্তানরা কিংবা আমরা যারা এখানে আছি আমরা যেন এখানে 40,000-এর মতো 50,000-এর মতো জমে গেছে, এখানে 4-5 বছর পরীক্ষা না হতে এখানে 30-40,000-এর মতো এমনিতেই জমে গেছে, তারাও এতদিন এনরোল হয়ে যেত, তারা সেই সুযোগ থেকে বঞ্চিত বলেই এখানে একটা জটিলতা তৈরি হয়েছে। আমরা মনে করছি এই সংকট মুহূর্তে এই জটিলতার অবসানকল্পে আমাদের একটা জরুরি ভিত্তিতে একটা সমাধান সিদ্ধান্ত নেওয়া উচিত। সেই সিদ্ধান্তটা হবে যাতে এইখান থেকে যারা এইখানে আছে একটা ন্যায়নিষ্ঠভাবে একটা এমসিকিউ ভাইবা, যারা এমসিকিউ পাস করেছে তাদের এমসিকিউ পাসটা বহাল রেখে তাদেরকে একটা ভাইবার মাধ্যমে একটা ভাইবা নেন আপনারা। একজন শিক্ষার্থীর পা থেকে মাথা পর্যন্ত তাকালে তার সার্টিফিকেটগুলো পাশাপাশি দেখা হলে সে যদি প্রাইভেট ইউনিভার্সিটি, অনেকে মনে করেন যে প্রাইভেট ইউনিভার্সিটিতে 2 নম্বর সার্টিফিকেট কিনে আনছে, এদের অভিযোগ আছে অনেক নির্ধারকরা বলেন আর কি, কোয়ালিটি নিয়ে কথা বলেন, ওরা বলছে সার্টিফিকেট কিনে আনছে। আচ্ছা, সার্টিফিকেট যদি কিনে এনে থাকে, আমরা ধরলাম কিনে আনছে, ধরেন সে এসএসসি তো তার একটা রেজাল্ট আছে, এই রেজাল্টটা তো বলে দেয় সে কোন ক্যাটাগরির ছেলে। এটা কি প্রমাণ হওয়ার জন্য যথেষ্ট না? তাকে যদি আপনি 2টা ক্রিটিক্যাল জায়গা থেকে ল পয়েন্টে কোশ্চেন করেন, সে যদি বলতে না পারে তখন বুঝতে পারবেন না সে আসলে 2 নম্বর না 1 নম্বর। মেধা যাচাইয়ের জন্য এই বাইবাই যথেষ্ট যদি আপনারা ন্যায় ভিত্তিক বার কাউন্সিল করতে চান। আর যদি পরীক্ষার নামে আপনারা এই বছরের পর বছর আমাদের জীবন নিয়ে খেলতে পারবেন, আমরা খুবই অসহায় আপনাদের কাছে, আপনাদের ক্ষমতার কাছে আমরা খুবই অসহায়। আমরা চাই একটা নৈতিক যৌক্তিক সংস্কার। আমরা বলছি না আপনারা ফ্লাড গেট ওপেন করে দেন, একসাথে 50,000 ঢুকে যাক, আইনঙ্গন অচল হয়ে যাক, আইনজীবীর আর মামলা পাক, আমরা এটা বলছি না। আমরা বলছি এটা রিজনেবল। আপনাদের 15,000 20,000 যেহেতু এখানে জমে গেছে, এই মুহূর্তে যেহেতু 30,000 তো এমনি ঢুকতো পরীক্ষা নিলে, আপনারা পরীক্ষা বন্ধ রাখছেন, ওই বিবেচনা থেকে এখানে 20,000-25,000 নেন না, বাইবাটা টাইট করে নেন। এমসিকিউ তো পাস করেছে, কাজে এইগুলোর প্রসঙ্গে অনেক যৌক্তিকতা আমরা তুলে ধরেছি, আইন মন্ত্রণালয়কে বলেছি, বার কাউন্সিল নীতিকে বলেছি। তো ওনারা যদি এখন মানে জেগে ঘুমিয়ে থাকেন, আমরা চিৎকার করলে কোনো কাজ হবে না। আমরা খুবই হেল্পলেস এখানে হয়ে গেছি। আমরা অনেকেই এখানে কি বলবো, যে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের আইন শিক্ষানবিশরা অচিরে হয়তো আমরা কাউকে দেখবো, কেউ বাসের কন্ট্রাক্টারি করছে, কেউ রাস্তা সুইপ করছে, কেউ রিক্সা চালাচ্ছে মুখ বেঁধে, এইগুলো দেখবো। এই দায়িত্ব ওনারা এড়াইতে পারেন না। এই শিক্ষিত সন্তানদেরকে তারা যেইভাবে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন, এই দায় থেকে ওনারা নীতি নির্ধারক যারা আছেন, আমরা যাদেরকে সম্মানের আসনে রাখছি, যারা আমাদের সম্মানের অধিকারী সুপ্রিম কোর্টের বিচারপতি মহোদয়গণ আছেন, আইন অঙ্গনের আমাদের সম্মানিত সিনিয়রগণ আছেন, তারা এই দায় এড়াইতে পারেন না। উনি যেমন দেখবেন ওনার একটা জুনিয়র রাস্তায় মুখ বেঁধে রিক্সা চালাচ্ছে, বাসের কন্ট্রাক্টারি করছে, কিংবা আরও নিচু স্তরের কাজ করছে, 4র্থ শ্রেণীর কাজ করছে, ওনাদের আমার মনে হয় অনুভূতিতে আসা উচিত যে এই ছেলেগুলো আমরা সার্টিফিকেট দিচ্ছি, আমরা লাখ লাখ টাকা ব্যয় করে প্রাইভেট ইউনিভার্সিটির নামে এদের কাছে পয়সা কামাচ্ছি, কিন্তু এদের ভবিষ্যৎ নিয়ে আমরা ভাবছি না। এদের ভবিষ্যৎ কোথায় যাবে, এদের নিয়ে ভাবা দরকার। এই বিষয়টি আমাদের রিয়েলাইজেশনে না আসা পর্যন্ত আমরা আসলে এইভাবে দুঃখে হয়তো শেষ হব। আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, আপনারা আবারও আমাদের বিষয়টা যৌক্তিকভাবে চিন্তা করেন। এটা জরুরি ভিত্তিতে আপনারা বসেন যে সংকটটা কেন তৈরি হলো, 70,000 লোক এক জায়গায় হয়েছে, তাদের মতামত কেন এক হয়ে গেল।